নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের পডকাস্টের আজকের এই বিশেষ পর্বে। প্রতিদিন আমরা ছুটে চলেছি চরম বাস্তবতার পেছনে, সত্যের খোঁজে, ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে। কিন্তু ভেবে দেখুন তো, এই ৩৬৫ দিনের ক্যালেন্ডারে এমন একটি দিন রয়েছে যেদিন আমরা স্বেচ্ছায় মিথ্যার আশ্রয় নিয়ে একে অপরকে বিভ্রান্ত করি, আর তারপর হো হো করে হেসে উঠি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা কথা বলবো এপ্রিল ফুল বা পয়লা এপ্রিল নিয়ে। আজকের পর্বে আমরা শুধু এই দিনটির ইতিহাস জানব না, বরং এর গভীরে গিয়ে খুঁজব কেন মানুষের বোকা হতে বা বোকা বানাতে এত ভালো লাগে। আধুনিক যুগে যেখানে রোজই ফেক নিউজের ছড়াছড়ি, সেখানে এই দিনটির আর্থসামাজিক তাৎপর্য ঠিক কতটা। চলুন ডুব দেওয়া যাক এক অদ্ভুত এবং মজার মনস্তাত্ত্বিক যাত্রায়। এপ্রিল ফুলের শুরুটা ঠিক কবে বা কোথায় হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় তত্ত্বটি আমাদের নিয়ে যায় ১৫৮২ সালে ফ্রান্সে। সেই সময় পোপ ত্রয়োদশ গ্রেগরি ইউরোপে জুলিয়ান ক্যালেন্ডার বাতিল করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন। পুরনো নিয়মে অর্থাৎ জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হতো পয়লা এপ্রিলে, কিন্তু নতুন ক্যালেন্ডারে অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তা চলে এলো পয়লা জানুয়ারিতে। যোগাযোগ ব্যবস্থা তখন আজকের মতো উন্নত ছিল না, তাই অনেকেই এই ক্যালেন্ডার পরিবর্তনের খবর পাননি। এছাড়াও কিছু মানুষ ছিলেন যারা পুরনো ঐতিহ্য ছাড়তে নারাজ ছিলেন। যারা পয়লা জানুয়ারিতে নববর্ষ পালন শুরু করেছিলেন, তারা ওই পুরনো পন্থীদের নিয়ে হাসাহাসি শুরু করলেন। তাদের পিঠে কাগজের মাছ সেঁটে দেওয়া হতো, যার নাম ছিল ফরাসি ভাষায় পোয়েসন ড্যাভ্রল বা এপ্রিলের মাছ। কারণ মাছ খুব সহজেই টোপ গিলে নেয়। সেই কারণে ওই সময় মাছ ছিল এক বোকামির প্রতীক। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি ছিল পরিবর্তনের সাথে মানিয়ে নিতে না পারা মানুষদের প্রতি সমাজের এক ধরনের মনস্তাত্ত্বিক উপহাস। এবার আসি দর্শনের কথায়। আমরা কেন এই দিনটি উদযাপন করি? এর অন্তর্নিহিত অর্থ কি? আমাদের দৈনন্দিন জীবন নিয়ম শৃঙ্খলা এবং গাম্ভীর্যের নিগড়ে বাঁধা। আমরা সবসময় নিজেদের স্মার্ট এবং নির্ভুল প্রমাণ করতে ব্যস্ত থাকি। আমাদের এই অহংকার বা ইগোর আবরণটি মাঝে মাঝে বেশ দম বন্ধ করা হয়ে ওঠে। এপ্রিল ফুল আমাদের মনে করিয়ে দেয় যে মাঝে মধ্যে বোকা হওয়াটাও জরুরি। একদিনের জন্য নিজের ইগোকে সরিয়ে রেখে নিজেকে নিয়ে হাসতে পারার মধ্যে এক ধরনের অদ্ভুত স্বাধীনতা আছে। এটি আমাদের শেখায় যে জীবনকে সবসময় এতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। মনস্তাত্ত্বিকরা বলেন, এই ধরনের নির্মল প্র্যাঙ্ক মানুষের মধ্যে এন্ডোরফিন হরমোন রিলিজ করে মানসিক চাপ কমায় এবং পারস্পরিক সম্পর্কের বরফ গলাতে সাহায্য করে। এটি মূলত আমাদের ভেতরের ঘুমিয়ে থাকা শিশু সত্তাকে জাগিয়ে তোলার এক বিশ্বজনীন উৎসব। বন্ধুরা, এবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে ভাবা যাক। আধুনিক ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী সমাজে এপ্রিল ফুল কি আর কেবল বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ আছে? উত্তর হল একেবারেই না। কর্পোরেট মার্কেটিং এবং অ্যাটেনশন ইকোনমি। আজকের দিনে এপ্রিল ফুল হল ব্র্যান্ডগুলোর জন্য এক বিশাল মার্কেটিং টুল। গুগল, বিএমডব্লিউ কিংবা জোম্যাটোর মতো বড় বড় কোম্পানিগুলো পয়লা এপ্রিলে কোটি কোটি টাকা খরচ করে ভুয়ো প্রোডাক্ট লঞ্চের বিজ্ঞাপন বানায়। কেন? কারণ আধুনিক অর্থনীতি হল অ্যাটেনশনের অর্থনীতি। একটি মজাদার প্র্যাঙ্ক সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়। মানুষ হাসতে হাসতে সেটি শেয়ার করে, আর এভাবেই সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানিগুলোর ব্র্যান্ড প্রমোশন হয়ে যায়। এটি একটি নিখুঁত আর্থ-সামাজিক কৌশল, যেখানে হিউমার বা হাস্যরসকে সরাসরি ব্যবসার মূলধনে পরিণত করা হয়েছে। সামাজিক দৃষ্টিকোণ এবং ফেক নিউজের বিপদ। আধুনিক যুগে এই দিনটির একটি অন্ধকার দিকও আছে, যা নিয়ে আমাদের সতর্ক হতে হবে। বর্তমানে আমরা বাস করছি ডিজিটাল ইনফরমেশনের যুগে, যেখানে ডিপফেক, এআই জেনারেটেড ছবি এবং ভুয়ো খবরের ছড়াছড়ি। এখন রোজই যেন এপ্রিল ফুল। হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বা সোশ্যাল মিডিয়ার গুজবে
মানুষ প্রতিনিয়ত বোকা হচ্ছে, আর এর ফল অনেক সময় মারাত্মক হচ্ছে। তাই আধুনিক যুগে এপ্রিল ফুলের প্রাসঙ্গিকতা আমাদের সামনে একটি বড় প্রশ্নচিহ্ন ছুঁড়ে দেয়। নির্মল মজা এবং ক্ষতিকর গুজবের মধ্যে সীমারেখাটা কোথায়? সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে যে কৌতুক হাসির বদলে সমাজে ভীতি ছড়ায়, কারো ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করে, বা কাউকে মানসিকভাবে বিপর্যস্ত করে, যাকে আমরা সাইবার বুলিং বলি, তা কখনোই এপ্রিল ফুল হতে পারে না। আসল মজা সেটাই যা শেষে বোকা বানানো ব্যক্তি এবং যে বোকা বানাচ্ছে দুজনেই একসাথে হাসতে পারে। সবশেষে এটাই বলবো, জীবনের এই যান্ত্রিকতার মাঝে পয়লা এপ্রিল হল এক দমকা খোলা হাওয়ার মতো। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভুল করাটা মানুষের স্বভাব, আর সেই ভুল নিয়ে হাসতে পারাটা মানুষের সবচেয়ে সুন্দর গুণগুলোর একটি। আসুন আমরা মজা করি, একে অপরের সাথে নির্মল আনন্দে মেতে উঠি, কিন্তু সাথে সাথে এই ডিজিটাল যুগে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝার মতো বুদ্ধিটাও জাগ্রত রাখি। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পডকাস্টটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।